আজকে শ্রমিক দিবস পালিত হইতেছে। তাই আসলে আমাদের শ্রমিকদের দাবি এখন পর্যন্ত সারা পৃথিবীতে বাস্তবায়ন হয় নাই। আমাদের বাংলাদেশে আমি শুধু মাদারীপুরের কথা বলি, এখানে আমাদের এই নসিমন, বটবডি, পরিবহন, অবৈধ যান আমাদের এই পরিবহন সেক্টরটার ধ্বংসের দ্বার প্রান্তে। তাই আজকে আপনারা যারা উপস্থিত আছেন, আমি সকলদের বলবো যে আমাদের যে হাইওয়ে রোড, এই রোড যাতে আমরা ক্লিয়ার পাই, সেভাবে আমরা মাদারীপুরের যিনি দায়িত্বে আছে জেলা প্রশাসক এমপি মহোদয়, আপনারা আমাদের এই পরিবহন সেক্টরটা রক্ষা করুন, নাহলে এই পরিবহন সেক্টরটা ধ্বংসের দ্বার প্রান্তে চলে আসছে। আমাদের শ্রমিকরা না খেয়ে রাস্তাঘাটে তারা রিক্সা চালাচ্ছে। এখন আমাদের পরিবহনে লোকালে আমাদের কোনো ব্যবসা বাণিজ্য কিচ্ছু নাই। আমি অচিরেই সরকারকে বলবো, যদি আপনারা নসিমন, পরিবহন, অবৈধ যান যদি বন্ধ না করেন, আমরা অচিরেই এই শ্রমিক কর্মবিরতিতে চলে যাবে। এই দায়ভার কিন্তু আমাদের শ্রমিক ইউনিয়ন বা নেতারা এই দায়ভার না, কারণ তাদের পেটে ভাত নাই। আমেরিকার শিকাগো শহরে শ্রমিকদের উপরে যে গুলিবর্ষিত হয়, সেখানে বহু শ্রমিক মারা যায়, যার কারণে সেই আন্দোলনের প্রেক্ষিতে আজকে সারা পৃথিবীতে 8 ঘন্টা কাজের দাবি নিশ্চিত হয়েছে। কিন্তু সারা পৃথিবীর শ্রমিকদের এখনো সকল অধিকার প্রতিষ্ঠিত হয় নাই। বাংলাদেশেও শ্রমিকরা নির্যাতিত হচ্ছে, শ্রমিকদের দাবি প্রতিষ্ঠিত হয় নাই। আজকে সড়ক পরিবহন শ্রমিকদের যে মূল দাবি ছিল নিয়োগপত্র, দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এবং বিভিন্ন শ্রমিক ইউনিয়নের জন্য আন্দোলন করেছে, কিন্তু এখনো আমরা শ্রমিকদের যে 8 ঘন্টা কাজের সময় এবং নিয়োগপত্র যে দাবি সেটা বাস্তবায়ন করতে পারিনি। পরিবহন শিল্পে অনেক সমস্যা আছে। পরিবহন শ্রমিকরা আজকে বিভিন্নভাবে অবহেলিত। রাস্তাঘাটে বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ যারা বিভিন্ন সময় নির্যাতিত হয়ে থাকে। অ্যাক্সিডেন্ট হলে এককভাবে শ্রমিকদের দায়ী করা হয়, কিন্তু পথচারীর ভুলের কারণে বা রাস্তার কারণে সড়ক দুর্ঘটনা ঘটে সে ব্যাপারে কিন্তু কারো কোনো বক্তব্য নেই। আজকে মে দিবসে আমরা বলতে চাই, মাদারীপুরেও পরিবহন শিল্পে আজকে এক অরাজকতা অবস্থা চলতেছে। বিভিন্ন গাড়িতে আমাদের শ্রমিক ব্যতীত পরিবহনে অশ্রমিকদের নিয়োগ দেওয়া হয়েছে। আমরা সেই মাদারীপুরে যারা পরিবহনের মালিক এবং সমিতির কাছে দাবি করছি, অনতি বিলম্বে মাদারীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের নিয়োগ দিয়ে অশ্রমিকদের কাজ থেকে বাদ দেওয়ার জন্য দাবি জানাবো।